আজকে আমরা প্রেজেন্ট টেন্সের ন্যারেশন তো ন্যারেশন করব ন্যারেশন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আজকে ন্যারেশন করব তো তোমরা দেখো আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি তো ডিরেক্ট ন্যারেশনের হি সেজ আই অ্যাম নট অয়েল হি সেজ আই অ্যাম নট অয়েল দেখো এখানে হি সেজ এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আর এটা কোন টেন্সে আছে এটা কোন টেন্সে আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কমা আর এখানে একটা আছে কমা এটা উদ্ধ কমার মধ্যে এই সেন্টেন্সটা আছে আর উদ্ধ কমার বাইরে আছে এই সেন্টেন্সটা উদ্ধ কমার বাইরে যেটা আছে ওটাকে বলে কি রিপোর্টিং ভার্ব উদ্ধ কমার বাইরে যেটা আছে ওটাকে কি বলে রিপোর্টিং ভার্ব গুড রিপোর্টিং ভার্ব আর উদ্ধ কমার ভিতরে যেটা আছে ওটাকে কি বলে গুড রিপোর্টেড স্পিচ তোমরা পারো দেখো তাহলে উদ্ধ কমার ভিতরে যেটা আছে ওটাকে বলে রিপোর্টেড স্পিচ আর উদ্ধ কমার বাইরে যেটা আছে ওটাকে বলে রিপোর্টিং ভার্ব গুড তাহলে আমরা এখন এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব ডিরেক্ট থেকে কি করব ইনডিরেক্ট করব খেয়াল করে কিভাবে করি দেখো এখানে কমা এটা আর ইনভার্টেড কমা এটা ইনভার্টেড কমা ওটা কি বসছে কি বসছে দ্যাট বসছে যেটা এটা সাইড সেন্টেন্স আছে ঠিক আছে কমা এবং ইনভার্টেড কমা ওটা কি বসবে দ্যাট বসবে তারপরে এখানে দেখো সাবজেক্টটা কি আছে আইটা কোন পারসন ফার্স্ট পারসন যদি রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করতে হবে এর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি হি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি হি তাহলে এখানে কি বসবে হি বসবে দেখো এখানে আমরা সাবজেক্টের পরিবর্তন করছি না অর্থাৎ প্রোনাউনটা পরিবর্তন হয়েছে এখন যদি টেন্স পরিবর্তন করতে পারবো না কেননা আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে যদি প্রেজেন্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না ফিউচারে থাকলে কোনো পরিবর্তন হয় না তাহলে শুধু কিসের পরিবর্তন হবে প্রোনাউনগুলো পরিবর্তন হবে কিসের পরিবর্তন হবে প্রোনাউনগুলো পরিবর্তন হবে তাহলে হি কি এখন দেখো তো হি কি সিঙ্গুলার নাকি প্লুরাল সিঙ্গুলার তাহলে এখানে ভার্ব প্রেজেন্টে সিঙ্গুলার কোনটা বসবে ওয়াজ কি প্রেজেন্টে বসে না এখানে প্রেজেন্টে কি বসবে প্রেজেন্টের ভার্বগুলো তিনটা এম ইজ আর প্রেজেন্টের ভার্ব কয়টা তিনটা এম ইজ আর এম বসে আই এর পরে এম বসে কিসের পরে আই এর পরে ইজ বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো আর বসে সাবজেক্ট প্লুরাল হলো তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমাদের এখানে ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে কি বসাতে হবে সিঙ্গুলার বসাতে হবে তাহলে হি ইজ বুঝছো তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় তাহলে হি ইজ নট অয়েল এটা আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম বুঝছো এখন টেন্সে কোনো পরিবর্তন হয়নি টেন্স যেভাবে আছে ওইভাবে আছে শুধু আমরা প্রোনাউনগুলো পরিবর্তন করছি প্রোনাউন অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয়েছে কিন্তু টেন্সে কোনো পরিবর্তন হয়নি এটা বুঝছো গুড তাহলে আমরা এবার এটা বলি হি সেড টু মি আই অ্যাম রিডিং হি সেড টু মি আই অ্যাম রিডিং আমরা এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কিন্তু তার রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্টে কোন টেন্সে আছে ফার্স্টে অর্থাৎ রিপোর্টিং ভার্ব ফার্স্টে আছে আর তোমার রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এখন আমরা এখানে টেন্সে পরিবর্তন করতে পারবো কেননা এখানে ভার্বটা হচ্ছে ফার্স্টে তাহলে এখানে কি হবে পরিবর্তন হবে এখানে কি হবে পরিবর্তন হবে খেয়াল করো He told me দেখো এখানে সে টু এর পরিবর্তে কি বসছে টোল্ড কি বসছে টোল্ড আর মি অবজেক্ট আছে মি অবজেক্ট বসে গেছে তাহলে হি টোল্ড মি বসলো সে টু যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে সে টু এর পরিবর্তে বসবে
টোল সেট টু এর পরিবর্তে বসবে টোল ঠিক আছে তারপর অবজেক্টটা বসবে যেহেতু এটা সার্টেন সেন্টেন্স আছে তাহলে আমরা কমাটা আর এই কমাটা তুলে কি বসাবো দ্যাট বসাবো গুড আমরা দ্যাট বসাবো তাহলে হি টোল্ড মি দ্যাট এবার লক্ষ্য করো এখানে সাবজেক্ট আই ঠিক আছে না আই এটা কোন পারসনে আছে ফার্স্ট পারসন আছে কোন পারসনে আছে ফার্স্ট পারসন আছে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসনে হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি করবে অনুসরণ করবে তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি হি তাহলে এখানে কি আসবে হি গুড এখানে হি আসবে হি এখানে আবার দেখো সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস বিভাগের সাথে আইএনজি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কি হয় পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে এখন বলো যদি আমরা রিপোর্টিং বা সেট টু থাকে সেট টু পরিবর্তে আমরা টোন বসাচ্ছি আর এখানে কমাই করে কমা করে আমরা কি বসাচ্ছি দ্যাট বসাচ্ছি আর এখানে এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর আমরা এখন করব কি ফার্স্ট কন্টিনিউয়াস তো ফার্স্ট কন্টিনিউয়াস করতে হলে আমরা সাবজেক্ট তো নিয়ে আসছি এবার এখানে ভার্ব বসবে ভার্ব কি বসবে ফার্স্টে বিহেভ দাও বিহেভগুলো কি ওয়াজ এবং আয়া বিহেভগুলো কি ওয়াজ এবং আয়া এখানে কি আসবে এখানে ওয়াজ না আসবে ওয়াজ গুড ওয়াজ আসবে তাহলে হি ওয়াজ আর রিডিং আছে রিডিং বুঝে হি ওয়াজ রিডিং এটা বুঝছো মানে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাই বসে ওয়াজ ফার্স্টে বিহেভ কয়টা ফার্স্টে বিহেভ দুইটা একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়াজ তো সাবজেক্ট অনুযায়ী ওয়াজ আর বসবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ বসবে আর সাবজেক্ট যদি প্লুরাল হতো তাহলে কি বসতো ওয়ার বসতো গুড তাহলে এটা সেটা বুঝছো আরেকটা আছে এটা আমরা বলি she said I have done my duty দেখো সেই আছে কি আছে সেট আছে এটা ফার্স্ট আছে রিপোর্টিং ভার্বটা ফার্স্টে আছে আর রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সাবজেক্ট প্লাস হ্যাভ আছে ডান আছে ভার্ব ভিতরি প্লাস অবজেক্ট আছে এটা কোন টেন্সে পড়ে প্রেজেন্ট পারফেক্ট পড়ে কোন টেন্সে পড়ে প্রেজেন্ট ভার্ব আমরা এটা একটু জানি হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট গেটিং হ্যাভিং বিং টু বি এগুলো পরে ভার্বের ভিতরি হয় ডান এভাবে বসে আরো আছে ক্যান বি কুড বি শ্যাল বি শুড বি উড বি মে বি মাইট বি এগুলো পরে ভার্বের ভিতরি হয় আরো আছে এম টু বি এম টু আর টু ওয়ার টু ঠিক আছে এগুলো পরেও ভার্বে কি বসে ভিতরি বসে যদি এখানে হ্যাভ আছে তাহলে হ্যাভের পরে কি বসে ভার্বের ভিতরি বসে ঠিক আছে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট আছে যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাভ আছে ভার্বের ভিতরি আছে প্লাস অবজেক্ট আছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট থাকলে কোন টেন্সে হয় তোমরা তো দিবা প্রেজেন্ট পারফেক্ট থাকলে কোন টেন্সে হয় পাস্ট পারফেক্ট হয় গুড তাহলে she said যেহেতু আছে আমরা এখানে এই টেন্সের পরিবর্তন করব দেখো কি হবে খেয়াল করো she said that সাবজেক্ট কি আছে আই আছে ঠিক আছে না তাহলে এখানে কাকে অনুসরণ করব শিকে অনুসরণ করব কাকে অনুসরণ করবে শিকে অনুসরণ করব তাহলে এখানে কি বসবে বলো কি বসবে কথা বলো এখানে কি বসবে শিকে বসবে তাহলে এখানে কি বসবে শি গুড হ্যাড বসবে শি হ্যাড ডান খেয়াল করো আবার এখানে মাই আছে এখানে কি আছে মাই আছে দেখো আই এর অবজেক্টিভ ফর্ম না পজিটিভ ফর্ম পজিটিভ ফর্ম আই এর মাইটা কি অবজেক্টিভ ফর্ম না পজিটিভ ফর্ম আই মি মাই পজিটিভ ফর্ম হয়ে তিন নাম্বারটা বসছে এখন এখানে শি আছে না এখন এখানে যেহেতু মাই পজিটিভ ফর্ম তাহলে এখন শি এর পজিটিভ ফর্ম কি হবে শি হার হার এখন শি এর পজিটিভ ফর্ম কি বসবে হার কি বসবে হার তাহলে শি হ্যাড ডান হার এখানে কি বসবে হার বসবে হার ডিউটি তাহলে she said that she had done her duty এটা বুঝছো এই ফর্মুলা দিয়ে পরিবর্তন করছি ফর্মুলা টেন্স পরিবর্তন বুঝছো তাহলে she had done her duty এখানে আই আছে আই তার যত সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে সেকেন্ড পারসন থাকলে কি হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করবে থার্ড পারসন থাকলে ওই থার্ড পারসনটা বসবে আর যদি কোনো এখানে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকে তাহলে নিজেকে কাকে দিতে হবে নিজেকে ধরে নিতে হবে আমি যদি এখানে অবজেক্ট নেই শুধু আমি ঠিক আছে
তাহলে এটা মনে থাকবে? গুড। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, প্রেজেন্ট পারফেক্ট করলাম। ঠিক আছে? এটা কে কে বুঝো না বলো? সবাই বুঝছো? জি। গুড। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, বুঝি তো প্রশ্ন থাকবে না। এবার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো, ঠিক আছে? এটা হচ্ছে they said we have been working for 2 hours. হ্যাঁ, তোমরা এবারে খেয়াল করো, এটা ডিরেক্ট সেন্টেন্স। ডিরেক্ট থেকে আমরা এখন কি করব? ইনডিরেক্ট করব। ডিরেক্ট থেকে আমরা এখন কি করব? ইনডিরেক্ট করব। কি হবে দেখো, they said we have been working for 2 hours. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবং ব্যাপক সময় বুঝাইলে ফর বসে, নির্দিষ্ট সময় বুঝাইলে সিন বসে। ব্যাপক সময় বুঝাইলে ফর বসে, নির্দিষ্ট সময় বুঝাইলে সিন বসে। কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এখানে বলছে we have been working for 2 hours. আমরা 2 ঘন্টা যাবত কাজ করতেছি। আমরা 2 ঘন্টা যাবত কি করতেছি? কাজ করতেছি। we have been working for 2 hours. আমরা 2 ঘন্টা ধরে কাজ করতেছি। কারা বললো? তারা বললো। they said, তারা বললো। এখন দেখো, they said that, কমেন্ট করে কমেন্টে কি বসবে? that। এখন দেখো কি আছে, এখানে আছে সাবজেক্ট উই। ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? উই। এটা কোন পারসন? ফার্স্ট পারসন। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অফ ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং ভাবে কাকে অনুসরণ করে? সাবজেক্ট অনুসরণ করে। কাকে অনুসরণ করে? সাবজেক্ট অনুসরণ করে। তো সাবজেক্ট কি আছে? they। তাহলে এখানে কি বসবে? they। এবার এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কোন টেন্স হয়? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে they said that they had, ফার্স্ট পারফেক্ট হচ্ছে কি? সাবজেক্ট প্লাস had been, সাবজেক্ট প্লাস had been প্লাস বসাতে ing। they had been for 2 hours এটা বসে দেব। ঠিক আছে? for এটা বসে দেব। তাহলে they said that they had been working for 2 hours। ডিরেক্ট থেকে আমরা কি করলাম? ইনডিরেক্ট করলাম। তাহলে আমরা আজকে প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চার প্রকার করলাম। সবাই বুঝছো? ইনশাআল্লাহ আমরা আগামী কালকে ফার্স্টের চার প্রকারটা করব। ঠিক আছে? আগামী কাল কোনটা করব? তো আজকে ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।